আলহামদুলিল্লাহ, বাত ব্যথা প্যারালাইসিস চিকিৎসায় আস্থার একটা স্থান দখল করে আছে শশী হাসপাতাল। কেন? শশী হাসপাতাল কোনো রকম ওষুধ দেয় না, সেই কারণে শশী হাসপাতালের এই ট্রিটমেন্ট পদ্ধতিটা বাংলাদেশে এখনো অনেকে বোঝেন না। বিশেষ করে যারা বিদেশে থাকতেছেন, দেখতেছেন, বা বিদেশে আকুপাঞ্চার নিচ্ছেন, বুঝতেছেন, কিন্তু বাসাতে দেখা যাচ্ছে আত্মীয় স্বজন বলে কিছু ওখানে যাস না, ওখানে তো কোনো ওষুধ দেয় না, এ কী ট্রিটমেন্ট পদ্ধতি এ বুঝি না, সবাই বাধা দেয়। এ বাধা সত্ত্বেও কিছু কিছু রোগী শশী হাসপাতালে আসেন, কারণ তাদের মধ্যে দৃঢ় মনোবল, না শশী হাসপাতালে আসলে ইনশাল্লাহ আল্লাহ চাইতে ভালো হয়ে যাবে। আজকে সেরকম একটা রোগী, এবং উনি বিদেশেও আকুপাঞ্চার নিয়েছেন, কাজেই ওনার অভিজ্ঞতা শুনবো বিদেশের। আমরা প্রায় শুনতে শুনে যে শশী হাসপাতালে কস্টলি, কেউ কেউ মন্তব্য করেন শশী হাসপাতালে বিদেশ থেকে কস্টলি, কাজেই উনি বিদেশে গেছেন, ওনার খরচ কত হয়েছে, কি হয়েছে আমরা একটু শুনবো যে আপনি কি সমস্যার জন্য আসছেন। কি মূলত স্যার আমার মাথাতে সমস্যা ছিল, হালতে পারতাম না, এবং পায়ের যে রগগুলো আছে এটা তো মনে সবসময় জ্বালা করতো, এটাই আমার মেন সমস্যা ছিল আর কি। কতদিন যাবত? এটা প্রায় 6 বছর স্যার। 6 বছর? 6 বছর যাবত। 6 বছর। বসলে কি অসুবিধা হতো? মানে বসে থাকলে বলা, উঠতে গেলে বলা কষ্ট, হালতে গেলেও কষ্ট হতো, এমনকি একসময় এই পাওটা আমার মনে করেন যে একদম অচল হয়ে গেছিলো। পরে আমি কিছু আমার ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারলাম যে আকুপাঞ্চার নিলে বলা এটা ভালো হবে। দুবাইতে স্যার। দুবাইতে কত এক সেশন কত খরচ হয়? প্রায় 6 থেকে 700 দিরহাম লাগে ওখানে। বাংলাদেশের টাকা এখন প্রায় 30,000 টাকা কাছে গেছে। 30,000 কত টাইম ট্রিটমেন্ট দেয়? আধা ঘন্টা 30 মিনিট। প্রিয় দর্শক, কথা কি বোঝা যাচ্ছে যে উনি দুবাইতে থাকেন, দুবাইতে আকুপাঞ্চার নিয়েছেন, প্রায় আধা ঘন্টা বলতে 40 মিনিট হতে পারে, 25 মিনিট হতে পারে, অ্যারাউন্ড আধা ঘন্টার একটা ট্রিটমেন্টে 30,000 টাকা, বাংলাদেশি টাকার অ্যারাউন্ড 30,000 টাকা শুধু আধা ঘন্টার একটা সেশনে লাগে। কত ট্রিটমেন্ট নেবেন, কয়টা সেশন নেবেন? শশী হাসপাতালে আসার পরে ওই আকুপাঞ্চার, ফিজিও, অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতি দেওয়া হচ্ছে। শশী হাসপাতালে ঘন্টার পর ঘন্টার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, সেই কারণে শশী হাসপাতালের রেজাল্ট আসতেছে। কাজে কস্টিংয়ের বিষয়ে যারা বিদেশের সাথে কম্পেয়ার করেন, যারা বিদেশে যাচ্ছেন ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের কাছে, তাহলে তো শশীর একটা ব্রাঞ্চ দুবাইতে করতে পারলে তাহলে তো বহুত লোক হবে স্যার ওখানে। এর আগে একটা রোগী ভালো হয়ে গেছেন, উনি বললেন স্যার দুবাইতে আমি নিছি, ওই কি একটা আয়ুর্বেদিক আছে ইন্ডিয়ান, কয়েক আমি গেছি, গেলে করে 36,000 টাকা নিছে, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, এখানে ভালো হয়েছেন। তাহলে তো আল্লাহ চাইতে তো দুবাইতে যদি একটা শশী একটা ব্রাঞ্চ করা যায়, তাই না? অনেক 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 ভালো হবে বাংলাদেশের জন্য, এবং আরো যারা বিশ্বের থেকে যারা চিকিৎসা নেবে তাদের জন্য ভালো হবে। আর বিশেষ করে স্যার মনে করেন যে ওখানে তো ইন্স্যুরেন্সটা ওই আকুপাঞ্চার কাজ করে না, আকুপাঞ্চার কাজ করে না, শুধু ইন্স্যুরেন্সটা শুধু মনে করেন যে যেমন এলোপ্যাথি যে চিকিৎসা আছে এগুলো ট্রিটমেন্ট করা হয়, বাট আকুপাঞ্চার এর আগে আমার কোনো ধারণা ছিল না, ওখান থেকে আমার ধারণা হয়েছে যে আকুপাঞ্চার নিলেই আমি কাজ করবে। তো আমি পরে আপনার ভিডিওগুলো ইউটিউবে দেখছি, বহুত ঘাটাঘাটি করছি, তারপরে আমি চিন্তা ভাবনা করছি যে সমস্যা নেই, আমি বাংলাদেশে যাবো এবং ওখানে ট্রিটমেন্ট মনে হতো একটা স্থান লিখলাম আর কি, মনের দৃঢ় মনোবল। হ্যাঁ, আসার পরে কি আছে, আত্মীয় স্বজন মাটা কই যাস না, বুঝি না, ওনাকে যখন ওই ট্রিটমেন্টগুলো দেখাইতাম, বই এগুলো কি ট্রিটমেন্ট হলো, ওষুধ পরে খাইবেন ভালো হয়ে যাবে। কিন্তু ওষুধ পরে খাওয়ার পরে স্যার আমি তো এর আগে সমস্যা ছিলাম, আমার এখানে আগে ডিস্কের সমস্যা ছিল একটা, এখন সমস্যা 4টা। কি জন্য আমি ওষুধ খাইছি, বাট ভিতরে আমার শেষ হয়ে গেছে, উপরে আমি ভালো আছি, দেখতেছেন আমি একদম ফিট, কিন্তু ভিতরে আমার সমস্যা ছিল। প্রিয় দর্শক, এটা কি বোঝা যায়? দেখেন, এই কথাটা কিন্তু আমি বারবার বলি, কেন আমি যখন পেন কিলার খাচ্ছি, পেন কিলার খেলে কি হয়, আমার নার্ভকে ব্লক করে দেয়, আমি ব্যথা বুঝি না, কিন্তু ভিতরে যেটা হচ্ছে আমার হাড় ক্ষয় হয়ে গেছে, জেলি বেড়েছে, সেটা তো ভালো করে না। কাজে সেটা আপনার একটা ছিল, আপনি ওষুধ খাচ্ছেন, আপনার 2টা হবে, 3টা হবে, 4টা হবে, ক্রমান্বয়ে বাড়তে একটা স্টেজ। দেখেন, ইনি কিন্তু খুব বাইরে, আজকালকার রোগীরা এত সচেতন, সেখানে শশী হাসপাতাল কেন বাংলাদেশে এরকম ভিড় হচ্ছে, এরকম সচেতন। খুব সুন্দর একটা কথা বললেন। আমার ফ্যামিলি থেকে অনেকবার বলছে যে, আমার বাড়ি বগুড়াতে, বলেছে নওগাঁতে চলো, ওখানে অনেকে ভালো হয়েছে, ওষুধ বড়ি খায়, কিন্তু আমি ওষুধ বড়ি খাবো না, কিছু খালে আমি ভালো হয়ে যাবো, জানি আমি ব্যথা চলে যাবো, কিন্তু ভিতরে আমার ডিস্কগুলো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, এই জন্য আমি ওষুধ বড়ি দিয়ে যাইনি। প্রিয় দর্শক, আমাদের সাধারণ পাবলিক রোগীরাদের সেন্স কোন লেভেলে পৌঁছে গেছে, কথাকে বোঝা যাচ্ছে। ওষুধ খেলে আমি সাময়িক কিছুদিনের জন্য ভালো হব, বাট ভিতরের জিনিসটা তো আমাকে ভালো করবে না। কাজে আমি একটা হেলদি লাইফস্টাইল সহ কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে যেটা হয় সেইটা নেব। কাজেই
এই যে আচ্ছা বুঝলাম যে এতক্ষণ তো আমরা অনেক কথা বললাম, আপনি যে সমস্যার জন্য আসছিলেন তার কতটুকু ইমপ্রুভমেন্ট হলো, কিভাবে ট্রিটমেন্ট সেটা বলেন। এখন আমি অনেকটা মনে করেন আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বসা যায়? হ্যাঁ স্যার। আগে বসতেন কিভাবে, এখন ট্রিটমেন্ট কয়দিন নিলেন? আজকে 18 দিন ট্রিটমেন্ট নিয়েছি। 18 দিন। 18 এবার বসলেন কিভাবে? আগে আগে আমি বসতাম এই হারে স্যার, মানে এর হাঁটু দিয়ে এই হারে বসতে হতো, বুঝতে পারছেন? তারপরে ওঠার সময় হারে হাঁটুর উপরে ভর দিয়ে আমার উঠতে হতো। আর এখন? এখন নাই, দেখেন ওঠে। এই অবস্থা। প্রিয় দর্শক, শুকরিয়া কার? আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি বিনা ওষুধে আমি আবার আমার আগের অবস্থানে ফিরে আসতেছি। এখন আমি একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি যে কোর্স ডিউরেশন দিই, কারো কারো এর মধ্যে ভালো হচ্ছে, কারো কারো এর থেকেও বেশি লাগে। আমার বডির যদি ক্ষতিগ্রস্তটা বেশি হয় তাহলে কি লাগবে, এর থেকে বেশি লাগবে। আমরা এখানে কি করতেছি, আমরা লাইফস্টাইল সহ একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দিচ্ছি। সেই ট্রিটমেন্টও ভিতর থেকে ভালো হচ্ছে। ভিতর থেকে ভালো হওয়াতে কতটুকু টাইম লাগবে সেটা কিন্তু ডিপেন্ড করে যার যার ক্ষতিগ্রস্ত বডির উপর। তারপরে কি এই যে উনি 18 দিনে এই পূরণ হওয়া শুরু হয়েছে, এটা কিন্তু কমপ্লিট হয় নাই। এখন আমরা কি করব, এখন আমরা লাইফস্টাইল আমরা কিছু বুঝাই দেবো। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উনি মনে করবে কি যে তবে উনি ফলো করবে, কেন ওনার মাথার মধ্যে গেঁথে আছে আমি ওষুধ খাবো না। উনি ফলো করবেন, উনি সারা জীবন ভালো থাকবেন। এটা যেন ভবিষ্যতে আর না হয়, কেন যে কারণ ভাবছে যে হাড় ক্ষয় যাচ্ছে, জেলি বেরিয়ে যাচ্ছে, সেই কারণটাকে আমরা সরাই দেবো এবং ভবিষ্যতে যেন হাড় ক্ষয় না হয় সেই কারণে আমরা একটা বুঝাই দেবো। বুঝাই দিলে সেইটা যদি ফলো করেন সারা জীবন ভালো থাকবেন। আবার অনেকে কি মনে করেন শশী থেকে দূর ভালো হয়ে গেছি, আর কিসের স্যার কি বলে ঘোড়ার প্রতি এই ভিটামিন ডি খাও, এই খাও, রাখো দিন ওষুধ দিলেই খাবো। কি বলে ভিটামিন ডি ফি খাও, এর তো সারা জীবন খাইছি, ক্যালসিয়াম আর ভিটামিন ডি তো খাইছি, ফলো করে না। এদের আবার 5 বছর পরে, আবার 4-6 বছর পরে, আবার 3 বছর পরে হতে পারে। শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে ব্যথা কি আবার হবে? উত্তর, যদি আপনি আমাদের গাইডলাইন ফলো না করেন, কাউকে মেনটেন ডোজ দিয়ে যদি ফলো না করেন, আবার হতে পারে। আবার আমার হার্ট ক্ষয় হয়ে যাচ্ছে, জেলি ব্যথা, আবার ব্যথা হতে পারে। সেটা কি শশী হাসপাতালের দোষ? আমি গাইডলাইন ফলো করি নাই। যারা গাইডলাইন ফলো করতেছেন সারা জীবন ভালো থাকতেছেন, তা ইনি ফলো করবেন। কেন, বোঝা গেছে প্রচন্ড সচেতনের মাত্রাটা কোন লেভেলে। উনি কি করছেন, উনি যে স্যার আমি ওষুধ খাচ্ছি, কত বছর যাবত আপনার ব্যথা ছিল? এটা 6 বছর স্যার। প্রায় 6 বছর যাবত ব্যথা। স্যার আমি ব্যথার ওষুধ খাচ্ছি, আমার ব্যথা কমতেছে, কিন্তু ভিতরের জিনিসটা। এবং উনি বলেন কি আগে একটা ছিল, পরে আগে ছিল একটা স্যার, আমি এমআরআই করছিলাম, একটা ছিল ডিস্ক, কারণ ডাক্তার আমাকে বুঝে দিয়েছিল যে একটা ডিস্কের সমস্যা। পরে এখন যখন এমআরআই করে দেখছি আমি 4টা ডিস্কের সমস্যা। প্রিয় দর্শক, যে সেলসটা কোন লেভেলের সচেতন দেখেন। কেন, এটা কি আপনি এমআরআই করলেই দেখতে পারবেন আপনার কয়টা ডিস্কে কি ঝামেলা। সাধারণত কি একবার যার হার্ট ক্ষয় শুরু হয়, যার একটা আছে কিছুদিন পরে 2টা, তারপর 3টা হতেই থাকে। সেটার জন্য বডির কিছু পরকাপটা আমরা ঠিক করতে হয়। আলহামদুলিল্লাহ আজকাল কিন্তু অনেকেই আমাদের সচেতন। অনেকেই আসেন যে স্যার আমার যেন স্ট্রোক না হয়, আমার যেন ডায়াবেটিস না হয়, আমাকে একটু লাইফস্টাইল দেন, লাইফস্টাইল মডিফাই করে ভালো থাকতেছেন। অনেকে বলেন স্যার আমার যেন ব্যথা না হয় সে ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বিদেশে এই জিনিসগুলোর উপর ইমফ্যাসিস দেয়, কারণ বিদেশে ভাই টাকা আছে। ওই 30,000 টাকা এক সেশন দেয়, 36,000 টাকা এক সেশন দেয়, আধা ঘন্টার সেশন। আমার যদি আধা ঘন্টার সেশনে 36,000 টাকা নিতে হয়, কয়জন এফোর্ড করতে পারবে? তাদের টাকা আছে, তারা প্রিভেন্টিভ যায় যে আমার রোগ না হয়। রোগ না হতে গেলে কি করতে হবে, আমার এইভাবে চলতে হবে, আমি চলে আমি প্রিভেন্টিভ রোগ হয়ে যাওয়া। এই যে উনি 6 বছর যাবৎ ভোগছেন, 6 বছর যাবৎ ভোগাতে একটা কি আমি ডাক্তার পিছনে দৌড়চ্ছি, টেস্ট করতেছি, রেজাল্ট যাচ্ছে, এটা গেল এক সাইড। আর সাইড কি আমার ব্যথা, এই ব্যথা নিয়ে বসতে পারতেছে না, উঠতে পারতেছে না। আমার কি কর্মক্ষম কমায় দেয়, আমার স্পিডকে কমায় দেয়। এই যে ব্যথা নিয়ে চলতেছি, এটা তো আপনি টাকাদের এর মেজার্স করতে পারবেন না। শশী হাসপাতালে আসার পরে যারা এরকম কোর্স কমপ্লিট করতেছেন, ভালো হয়ে যাচ্ছেন, আমরা কিন্তু বলে যাচ্ছি যে এরপর আমাদের গাইডলাইনটা ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।